হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো নতুন একটা পরীক্ষা আবার নতুনভাবে এসছে। অলরেডি পরীক্ষাটা আগেও হয়েছিল, আমি আলোচনা করেছি আরআরবি এনটিপিসির, যেটা গ্র্যাজুয়েট লেভেল, সেটা নিয়ে। তো গ্র্যাজুয়েট লেভেল দেখো পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে 16ই মার্চ 2026 তারিখে। যে জিকে এবং সিএ বা কারেন্ট অ্যাফেয়ার্স পার্টের যে কোশ্চেনগুলো আছে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড শিফটের, সেইগুলো নিয়ে অ্যানালিসিস করব। তো এখানে কোনটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে বলে দেবো। ওকে, তো তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো, এটুকু তোমাদেরকে রিকোয়েস্ট করছি। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। দেখো, আরআরবি রেলওয়ের ব্যাচ 99 ব্যাচ অলরেডি চলছে। এখানে ধামাকা অফার দেখতে পাচ্ছ, সময়কাল অল সাবজেক্ট অফার দেওয়া আছে। এখানে ফ্রি পিডিএফ নোটস, ফ্রি মক টেস্ট, ফ্রি পার্সোনাল গাইড, ফ্রি ডাউট সলভ সাপোর্ট সব পাবে। তো এখানে ভর্তি হতে বা কোনো রকম কোয়ারিজের জন্য ফোন করতে পারো 7864812036 নম্বরে। তো এবার চলে যাবো আমি মেন স্লাইডের দিকে। দেখো, মেন স্লাইডে চলে এসেছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এই যে কোশ্চেনগুলো আছে না, এগুলো মেনলি হচ্ছে কি না, এগুলো হচ্ছে মেমোরি বেস কোশ্চেন। ওকে, তো ঘাবড়াবার কিছু নয়। তো যে পরীক্ষা যে কোশ্চেন এসছে সেখান থেকেই আলোচনা হচ্ছে। ওকে, দেখো প্রথম প্রশ্নটা বলেছে 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত কোন দলকে পরাজিত করেছিল? সঠিক উত্তর হবে নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। আবার এই রিসেন্ট দেখবে, এখন এটা এত তাড়াতাড়ি দেবে না, কিন্তু এই যে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা হলো এই মার্চ মাসে, তো এটার আর কি ফাইনালটাও এই ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যেই হয়েছে। বোঝা গেল? তো এটা কত সাল? এটা 2026। এটা হয়তো কয়েক মাস পর যখন আরআরবির বা অন্য কোনো পরীক্ষা হবে সেখানে এই কোশ্চেনটা দিয়ে দিতে পারে। চলো পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি। দেখো, পরবর্তী প্রশ্ন বলেছে সেপ্টেম্বর 2025-এ নতুন উপনির্বাচন কমিশনার হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? পবন কুমার শর্মাকে করা হয়েছে। ঠিক আছে, পবন কুমার শর্মাকে করা হয়েছে। আর প্রধান নির্বাচন কমিশনারকে শ্রী জ্ঞানেশ কুমার আছেন। বুঝা গেল? এবার চলে যাওয়া পরবর্তী প্রশ্নের দিকে। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে পুরুষ ও মহিলা উভয়ের জন্য সমান কাজের জন্য সমান বেতন প্রদানের বিধান রয়েছে? সঠিক উত্তর হলো ধারা 39D। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি তৃতীয়াংশ ক্ষেত্রে আওতায় আসে? এটা হচ্ছে সেবা। সেবা বা এটাকে আমরা বলতে পারি সার্ভিস। এটা হচ্ছে থার্ড সেক্টরের আন্ডারে। ওকে, পরবর্তী প্রশ্ন, সংসদের উভয় কক্ষে বিল পাস হওয়ার পর কে চূড়ান্ত সম্মতি দেন এবং এটা স্বাক্ষর করে এটাকে আইনে পরিণত করার জন্য? তো সঠিক উত্তর হলো এটা কি না, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যে সই সই ছাড়া এটা কিন্তু কখনো একটা বিল আইনে কখনোই পরিণত হবে না। ওকে, তো এই দেখো পলিটি থেকে বেশ কিছু প্রশ্ন পড়ছে। পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি। ডাল্টনের পারমাণবিক তত্ত্বের ব্যর্থতার প্রধান কারণ কী ছিল, বিশেষ করে পারমাণবিক কণা আবিষ্কারের প্রেক্ষাপটে? এটা হচ্ছে পরমাণু অবিভাজ্য নয়, এই কথাটা প্রথমে বলা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছিল পরমাণু বিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায়। পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানি 40 চক্র বা তুর্কান ই চিহালগানি কে গঠন করেছিলেন? গিয়াসুদ্দিন বলবন। গিয়াসুদ্দিন বলবন গঠন না, এটা অ্যাকচুয়ালি কে গঠন করেছিলেন এটা হবে ইলতুৎমিশ। ঠিক আছে, গঠন বললে হবে, একটু লিখে দিই, প্রশ্নটা একটু ভুল আছে প্রশ্নটাই যেটা দেখলাম। গঠন বললে হবে ইলতুৎমিশ, মানে এই ইলতুৎমিশের সময়কালে, অ্যাকচুয়ালি কার সময়কালে হচ্ছে। ওকে, আমি একটু লিখে দিই, তাহলে ব্যাপারটা বুঝে যাবে। ওকে, এখানে তারপরে গিয়াসুদ্দিন বলবন কে ছিল? গিয়াসুদ্দিন বলবন ছিল এই এই যে চক্র এর সদস্য ছিল। ঠিক আছে, এর অন্যতম সদস্য ছিল। ওকে, অন্যতম প্রধান সদস্য ছিল। আর ইনি কি করেন
ধ্বংস করেন, এই চক্রটা ধ্বংস করেন। ওকে, তো কার আমলে গঠন বললে এটা দেখতে পাচ্ছ, গঠন ইলতুৎমিশের সময়কালে, আর কে কার আমলে ধ্বংস বললে এটা হবে। ঠিক আছে, প্রশ্নটা একটু ভুল ছিল, ঠিক আছে এটা। তো পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। গ্রীষ্মকালীন আয়নকাল মূলত 21শে জুন কোথায় ঘটে? তো এটা দেখো, এটা কোথায় ঘটে না, এটা ঘটে নর্দার্ন হেমিস্ফিয়ারে। ওকে, কোথায় না, এটা হবে নর্দার্ন হেমিস্ফিয়ার। নর্দার্ন হেমিস্ফিয়ার। ওকে, তো এবার পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। দমন ও দিউ বা পুদুচেরির মতন কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রশাসক হিসেবে কে কাজ করে? লেফটেন্যান্ট গভর্নর বা প্রশাসক। দেখছো প্রতিটা প্রশ্নে স্টার মারতে হচ্ছে, কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। পরবর্তী প্রশ্ন, চতুর্থ প্রজন্মের কম্পিউটার 1971 থেকে যেটা বর্তমান কালে চলছে, কোন প্রাথমিক ইলেকট্রনিক উপাদান বা প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল? মাইক্রো প্রসেসরে ব্যবহার করা হয়েছিল। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে আমি দেখবে এর আগে যে প্রশ্নগুলো এসেছিলো সালের ছাড়া এই অ্যানালিসিস করেছিলাম, ওইগুলো যারা দেখোনি এখনও দেখে আসতে পারো। তো ওই কোশ্চেনগুলোতে একটা জিনিস আছে যে ওখানে যে কোশ্চেনগুলো আমি আলোচনা করেছিলাম এবং এর ভিত্তিতে যেটা বলেছিলাম এখান থেকে আসবে বা কিছু, সেখান থেকে অলরেডি কোশ্চেন এসেছিলো। অর্থাৎ কোশ্চেন কিন্তু আমি যে কোশ্চেন আলোচনা করছি ওখান থেকে কমন আসছে। তো অতি অবশ্যই প্রশ্নগুলো দেখো। পরবর্তী প্রশ্ন, স্পেকট্রাম বা বর্ণালী গঠন মূলত কোন আলোকীয় ঘটনার কারণে ঘটে? আলোর বিচ্ছুরণের কারণে। পরবর্তী প্রশ্ন, কোন দেশ সম্প্রতি আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা বা IUCN এর 90তম আনুষ্ঠানিক সদস্য রাষ্ট্র হয়েছে? এটা হচ্ছে টুভ্যালু। ঠিক আছে, টুভ্যালুটা কোথাকার দেশ? এটা হচ্ছে ওশেনিয়া। এটা ওশেনিয়া মহাদেশের। ওকে, ওশেনিয়া মহাদেশ। পরবর্তী প্রশ্ন, 2025 সালের নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানে কত মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পুনাত সাংচ 2 জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছিলেন? 1020 মেগাওয়াট। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের মন্ত্রীদের জ্যেষ্ঠতার ওপর থেকে নিচে সঠিক অবরোহী ক্রম কী? তো এখানে দেখো এটা সঠিক ক্রম, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা সদস্য, ক্যাবিনেট মন্ত্রী আর প্রতিমন্ত্রী। এটা হচ্ছে সবার আপার, এটা হচ্ছে আপার, আর এটা এদের মধ্যে, এই মন্ত্রিসভার মধ্যে এটা হচ্ছে লোয়ার। ওকে, তো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট। পরবর্তী প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে কোন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য ভারত ও লাইবেরিয়ার মধ্যে একটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল? ফার্মাকোপিয়া বা ঔষধের মানের জন্য। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে প্রার্থনা সমাজের সাথে যুক্ত নন? মানে যে প্রশ্ন দিয়েছিল ওখানে প্রার্থনা সমাজের সাথে যুক্ত লোকজন দিয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুরই একমাত্র ছিল যিনি এর মধ্যে এর সদস্য কোনোদিনই ছিলেন না। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য উদ্ভিদে ক্লোরোফিলের কেন্দ্রে মূলত কোন ধাতব উপাদান পাওয়া যায়? ম্যাগনেসিয়াম, যেটাকে শর্টে Mg লেখা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রাথমিকভাবে দ্বৈত শাসন ব্যবস্থা বা ডায়ার্কি ব্যবস্থা কোন আইনের অধীনে চালু হয়? ভারত সরকার আইন 1919। এটা 1935 সালে অ্যাবলিস্ট করা হয়। ওকে, এটাকে অ্যাবলিস্ট করা হয় এই প্রথাটাকে, বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন কমিটির সভাপতি প্রধানমন্ত্রী করেন না? দেখো করেন না, সবাই করেন দেখবে, এই নাটাকে দেখতে পাবে না দিয়ে বাস ভুল করে চলে আসবে। সঠিক উত্তর সংসদীয় বিষয়ক মন্ত্রিসভা কমিটি। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতিমালা DPSPর অধীনে নিম্নলিখিত কোনটি গান্ধীবাদী নীতির ওপর ভিত্তি করে তৈরি কুটির শিল্পের উন্নয়ন? পরবর্তী প্রশ্ন,
প্রয়াগ প্রশস্তিতে সমুদ্রগুপ্তকে কোন দেবতা বা কোন কোন দেবতার সাথে তুলনা করা হয়েছে? কুবের, বরুণ, ইন্দ্র এবং যম। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, জাতিসংঘে বা ইউএনওতে মানবিক সহায়তায় বৃহত্তম আর্থিক অবদানকারী দেশ কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও জানো এর অবদান যতটা আছে এ অন্য দেশের ওপর ক্ষতি করার প্রভাব একটা বেশি আছেই। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে সংসদে উভয় কক্ষে যৌথ অধিবেশনের বিধান রয়েছে? ধারা 108 বা আর্টিকেল নম্বর 108। পরবর্তী প্রশ্ন, ছাত্রছাত্রীদের স্কোর কার্ড বা রিপোর্ট কার্ড তৈরিতে সাধারণত কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়? সঠিক উত্তর হলো শিক্ষামূলক সফটওয়্যার। পরবর্তী প্রশ্ন, পারমাণবিক ভরের ধারণাটি কে প্রবর্তন করেছিলেন? জন ডাল্টন। ডাল্টন নিয়ে একটা প্রশ্ন অলরেডি আগে বলেছি, ডাল্টন নিয়ে দেখো আরও প্রশ্ন এসছে। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগ কর্তৃক প্রকাশিত এনইআর জেলা এসডিজি সূচকে 2023-24 দ্বিতীয় সংস্করণ অনুসারে সর্বাধিক শীর্ষস্থানীয় জেলা এবং সামগ্রিক উন্নতির দিক থেকে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? সঠিক উত্তর হলো ত্রিপুরা ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিরক্ষরেখা নিম্নলিখিত মহাদেশগুলোর মধ্যে কোনটির ওপর দিয়ে যায় না? এটাও আমি বলে দিই, একটা প্রশ্নের মতন ওই প্রধানমন্ত্রী কোনটা সদস্য থাকে না বা নাই সেরকম দেখবে না, সব পুরোটা লোকে তড়িঘড়িতে নাটা বাদ দিয়ে দেবে বা ভুল হবে। তো এখানে বিভিন্ন রকম অপশান ছিল, এশিয়া, আফ্রিকা, এগুলো তো হচ্ছেই, কিন্তু কোনটাই নয়, সঠিক উত্তর ইউরোপ। ওকে, পরবর্তী প্রশ্ন, ব্লু স্কাইজ উদ্যোগটি কোন প্রাথমিক উদ্দেশ্যে চালু করা হয়েছে? বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য। পরবর্তী প্রশ্ন, 2025 সালে 50টি টেস্ট ম্যাচ খেলার কর্তৃত্ব অর্জনকারী প্রধান ভারতীয় কে? জসপ্রীত বুমরা বা জসপ্রীত সিং বুমরা। ঠিক আছে, এই প্রশ্ন দেখো, কোন হাইকোর্টে প্রথমবারের মতন এআই অন্তর্ভুক্ত করেছে? সঠিক উত্তর কেরালা হাইকোর্টে। প্রথমবারের মতন মানে ভারতে প্রথমবারের মতন। দেখো আজকে যে কোশ্চেনপত্র সেইগুলো নিয়ে আলোচনা হয়ে গেল, আজকে আলোচনা করলাম তোমাদের সাথে আরআরবি এনটিপিসি যে জিকে এবং জিএস পার্ট সেটা নিয়ে আলোচনা করলাম, বা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো। এখানে দেখো একটা খুব সুন্দর ট্যাগলাইন দেওয়া আছে, ক্লাসটা তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কেউ কোনোদিন হারাতে পারে না, যথার্থ উক্তি। তো যাই হোক আর কি, তোমাদের কিছু কোয়ারিজ থাকলে দেখো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে হোয়াটসঅ্যাপ ছাড়া টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের, এছাড়া ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ ফলো করতে পারো তোমরা। আজকে আমি এই পর্যন্ত আলোচনা করলাম, আবার পরবর্তী ক্লাসে আরও বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো পরের ক্লাসে দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।